এভরিওয়ান এন্ড আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই হাবিবাস লাইফস্টাইল পেজ থেকে সবাইকে অনেক অনেক ভালোবাসা। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ঘরোয়া পদ্ধতিতে আমি যেভাবে চিকেন রোস্ট রান্না করি। তো চিকেন রোস্ট রান্না করার জন্য বাদাম ছিল না, বাজার থেকে বাদাম এনেছে, আর বেশি করে এনেছে কারণ বাদাম ঘরে থাকলে অনেক সময় অনেক কাজেই প্রয়োজন হয়। তো ফার্স্টে হচ্ছে আমি চিকেনগুলোকে সুন্দরভাবে কেটে রেখেছিলাম। দেন এখন আমি এই চিকেনের পিসগুলোকে সুন্দরভাবে যা যা মশলা দিয়ে মাখানো দরকার মাখিয়ে নিচ্ছি। এগুলো কিন্তু অনেক কিছু দিয়েই মাখানো যায়, কিন্তু আমি হাতের সামনে যা যা পেয়েছি, যেমন একটু হলুদের মরিচের গুঁড়া, একটু সিম্পল আদা রসুন বাটা, প্লাস হচ্ছে ডিম, একটু বেসন, সব কিছু দিয়ে সুন্দরভাবে এটাকে হচ্ছে মাখিয়ে রাখলাম। নর্মালি চিকেনের পিসগুলো কিন্তু এইসব মশলা দিয়ে না মাখিয়ে এভাবেও নর্মালি তেলের মধ্যে ভাজা যায়। তো আমি একটু হালকা হাতের সামনে যা পেয়েছিলাম তা দিয়ে একটু মাখিয়ে নিয়েছিলাম। দেন এখন আমি হচ্ছে তেলের মধ্যে এই চিকেনের পিসগুলোকে ভেজে নেব। একটু ভালোভাবে ভাজতে হবে যাতে ভিতরের মাংসগুলো পর্যন্ত ভাজা ভাজা হয়ে যায়। তো এখন আমি হচ্ছে আস্তে আস্তে হচ্ছে ভাজবো। আর রোস্টের জন্য চিকেন ভাজাগুলো অনেক সময় লাগে। আমি কিন্তু চিকেনের পিসগুলো কড়াইয়ের মধ্যে ভাজতে দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আর ওদিক দিয়ে কিন্তু আমি রোস্টের একটি মশলার প্যাকেট নিয়ে এসেছিলাম বাজার থেকে, যাতে একটু ফ্লেভারটা ভালো হয়। তো এই তো আমার রোস্টের জন্য চিকেন ভাজাগুলো হয়ে গিয়েছে। এখন আমি এখানে যা যা লাগে সব দিয়ে দিব। বাদাম বাটা, হচ্ছে পেঁয়াজ, টমেটো, যা যা প্রয়োজন সব দিয়ে দিব। আর এদিক দিয়ে টক দই ছিল, বাজার থেকে নগদেই আনা ছিল, তো একটু হাতে ব্লেন্ডার করে নিলাম। দেন হচ্ছে আমি টক দইও দিয়ে দিলাম এদিক দিয়ে। প্রত্যেকটা আইটেম দেওয়ার পরে আস্তে আস্তে একটু জাল দিতে হবে যাতে প্রত্যেকটা আইটেমে একটু ভাজা ভাজা হয়। তো আমি টক দইটা দেওয়ার পরেও কিন্তু 2 মিনিটের মতো একটু ভাজা ভাজা করব। এখন আমি বাদাম বাটা দিয়ে দিলাম। এই তো বাদাম বাটা হচ্ছে একটু বেশি করে দিলেই হচ্ছে ঝোলটা একটু গাঢ় গাঢ় হবে, তাই দিয়ে দিলাম। আর টমেটো সস হচ্ছে দিয়ে দিলাম, টমেটোও দিয়েছি, কাঁচা টমেটো, প্লাস একটু টমেটো সস দিয়ে কালারটা একটু ইয়ামি ইয়ামি হয়। আর স্বাদ মতো একটু লবণ দিয়ে দিলাম। এখন আমি যা যা দেওয়ার সব কিছু দিয়ে এই ঝোলটাকে 5 মিনিটের মতো একটু ভালোভাবে হচ্ছে ভাজা ভাজা করব। দেন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। আর পানি দিয়ে এই ঝোলটাকে ভালোভাবে হচ্ছে নাড়াচাড়া করে আমি আবার জাল দিতে থাকবো। দেন হচ্ছে যেই মশলার প্যাকেট এনেছিলাম, রোস্টের মশলার প্যাকেট, সেই প্যাকেটটা আমি এখানে দিয়ে দিলাম, একটু পরিমাণ মতোই দিয়েছি। তো এই তো ঝোলটা যখন একটু গাঢ় গাঢ় হয়েছে তখন আমি চিকেনের পিসগুলো কিন্তু দিয়ে দিলাম একটা একটা করে। তো হচ্ছে একটু আগে আগে দিলে ভালো হয়, কারণ হচ্ছে যে মশলাটা থাকে বা ঝোলটা থাকে চিকেনের ভিতরে ঢুকলে খেতেও অনেক ভালো হয়, প্লাস একটু নরম নরম হয় ভিতরে। চিকেনের পিসগুলো দেওয়ার পর আমি আবার একটু পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। আর পানির সাথে এই চিকেনের পিসগুলোকে ভালোভাবে জাল দিলে ভিতরে একটু মশলা ঢুকবে। তো হচ্ছে যখন হয়ে যাবে কালারটা কিন্তু অনেক সুন্দর হবে। তো এই তো আমার রোস্ট রান্না।